আজকে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের বাংলা কবিতা শ্রীজাত অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির সংগ্রহটি প্রথম প্রকাশিত হয় কত সালে? উত্তর 2017 সালে। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রথম থিম কি? উত্তর হবে তোমাদের মানুষের মনস্তত্ত্ব। শ্রীজাতের কোন কবিতায় অন্ধকার শব্দটি ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে? উত্তর অন্ধকার লেখা 1। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রধান কবিতাটি কি? উত্তর অন্ধকারের বৃত্তান্ত। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কী ধরনের ছন্দ ব্যবহার করেছেন? উত্তর মুক্ত ছন্দ। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাতের কোন ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব দেখা যায়? উত্তর মৃত্যুর অভিজ্ঞতা। শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোন প্রতীকের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে? উত্তর ছায়া। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন জিনিসটিকে অন্ধকারের প্রতীক হিসাবে দেখেছেন? উত্তর দুঃখ। শ্রীজাতের কবিতার ভাষা কিরকম? উত্তর চিত্তাকর্ষক। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার সংগ্রহটি কাদের জন্য উপযুক্ত? উত্তর প্রাপ্তবয়স্কদের জন্য। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোন লাইনটি সবচেয়ে বিখ্যাত? অন্ধকারে হাঁটতে শেখো। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন অনুভূতিটি প্রধানত প্রকাশ করেছেন? দুঃখ। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন প্রতীকটি আলোচনায় এনেছেন? উত্তর আগুন। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কোন চরিত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? উত্তর প্রেমিকা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন কবি দ্বারা প্রভাবিত হয়েছেন? উত্তর জীবনানন্দ দাশ। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাতের ব্যবহৃত ভাষার বৈশিষ্ট্য কী? চলিত ভাষা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রধান উদ্দেশ্য কী? উত্তর প্রেমের গল্প বলা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কিসের মাধ্যমে মানুষের জীবনকে তুলে ধরেছেন? উত্তর সম্পর্ক। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন রূপকটি ব্যবহার করেছেন? উত্তর অরণ্য। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাতের কাব্যিক দক্ষতা কিভাবে প্রকাশ পেয়েছে? উত্তর রূপক ও প্রতীক ব্যবহারে। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কোনটি শ্রীজাতের প্রিয় বিষয়বস্তু? উত্তর মানব জীবনের যন্ত্রণা। শ্রীজাতের কবিতায় অন্ধকার কোন রূপক অর্থে ব্যবহার পেয়েছে? উত্তর অজ্ঞতা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার একটি প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর মননশীলতা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন দৃশ্যটি বেশি ব্যবহার করেছেন? উত্তর নাগরিক জীবনের দৃশ্য। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোন শব্দটি সবচেয়ে বেশি পুনরাবৃত্ত হয়েছে? উত্তর ছায়া। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কিভাবে পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছেন? উত্তর চিত্রকল্প ব্যবহারে। কবিতায় শ্রীজাত ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন? উত্তর অন্ধকারের গল্প। শ্রীজাত কিভাবে সমাজের অবস্থা বর্ণনা করেছেন? সমালোচনা করে। কবিতার সংগ্রহটি কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল? উত্তর দেশ পাবলিশিং। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন মানসিক অবস্থাটি বেশি চিত্রিত করেছেন? উত্তর নিরাশা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কোনটি শ্রীজাতের লেখনীর প্রধান বৈশিষ্ট্য? দার্শনিকতা। শ্রীজাত অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোন সময়ের সমাজকে প্রতিফলিত করেছেন? উত্তর আধুনিক সমাজ। কবিতায় শ্রীজাত কোন উপমা ব্যবহার করেছেন? উত্তর অন্ধকারের মতো মন। কবিতায় শ্রীজাতের কোন কবিতাটি পাঠকের কাছে বেশি প্রভাব বিস্তার করেছে? অন্ধকারের মতো মন। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন জায়গার বর্ণনা দিয়েছেন? উত্তর শহরের। শ্রীজাত কোন রঙকে প্রতীকী হিসাবে ব্যবহার করেছেন? কালো। কবিতার কোনটি প্রধান আকর্ষণ? উত্তর হয়ে যাবে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোনটি তুলে ধরেছেন? উত্তর দুঃখ ও যন্ত্রণা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাতের কবিতার কোন ধারা দেখা যায়? উত্তর প্রাচীন। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন বিষয়ে পাঠকদের সজাগ করেছেন? সামাজিক অন্যায়। কবিতায় শ্রীজাত কোন শৈল্পিক উপাদান বেশি ব্যবহার করেছেন? উত্তর রূপক। শ্রীজাতের ভাষার ধরন কেমন? উত্তর ছন্দময়। কবিতার কোন লাইনটি সামাজিক বাস্তবতা তুলে ধরে? অন্ধকারে হেঁটে যাওয়া। কবিতায় শ্রীজাত কোন চরিত্রটি ফুটিয়ে তুলেছেন? একাকী পথিক। কবিতায় কোন বিষয়টি বেশি আলোচিত হয়েছে? দুঃখবোধ। কবিতায় শ্রীজাত কোন জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন? নগর জীবন। কোন অনুভূতিটি পাঠকদের মধ্যে জাগিয়ে তোলে? নিরাশা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন বিষয়টি বারবার উল্লেখ করেছেন? অন্ধকার। শ্রীজাতের কোন মানসিকতার প্রতিফলন ঘটেছে? নিরাশাবাদী। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোনটি প্রধানত তুলে ধরেছেন? দুঃখের সংজ্ঞা। কবিতায় শ্রীজাত কোন রূপকটি ব্যবহার করেছেন? অন্ধকারের পর্দা। কবিতায় শ্রীজাত কোন চরিত্রের মাধ্যমে সামাজিক অবস্থার কথা বলেছেন? উত্তর শ্রমিক। কবিতায় কোন প্রাকৃতিক উপাদানটি বারবার ব্যবহার করেছেন? তিনি বৃষ্টি। শ্রীজাতের প্রিয় রং কোনটি? কালো। শ্রীজাত কোন কাব্যিক ধারা ব্যবহার করেছেন? আধুনিক।
তিনি শ্রীজাত কোন কথাটি বলতে চেয়েছেন? উত্তর হতাশা। কবিতার কোন অংশটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে? শিরোনাম। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন উপমাটি বেশি ব্যবহার করেছেন? ছায়ার মতো ঢাকা। কবিতায় শ্রীজাতের ভাষা কেমন? উত্তর সরল ও বোধগম্য। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন দিকটি তুলে ধরেছেন? সামাজিক অসঙ্গতি। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন সামাজিক সমস্যাটি তুলে ধরেছেন? উত্তর দারিদ্র্য। কবিতায় শ্রীজাতের কাব্যিক ভাষা কোনটির সাথে তুলনীয়? উত্তর ঝড়ের গর্জন। কবিতায় শ্রীজাত কোন বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন? সামাজিক সম্পর্ক। কবিতায় শ্রীজাতের কোন কাব্যিক ধারা প্রতিফলিত হয়েছে? উত্তর আধুনিক। কবিতায় শ্রীজাত কোন চরিত্রের মাধ্যমে ব্যক্তির জীবনে জটিলতা প্রকাশ করেছেন? উত্তর লেখক। কবিতায় শ্রীজাত কোন দার্শনিক ধারণাটি তুলে ধরেছেন? উত্তর বাস্তববাদ। কোন রূপকল্পটি ব্যবহার করেছেন? উত্তর অন্ধকারের ছায়া। শ্রীজাতের লেখনীর প্রধান লক্ষ্য কী ছিল? সামাজিক পরিবর্তন আনা। শ্রীজাত কোন উপমাটি বারবার ব্যবহার করেছেন? অন্ধকারের মতো গভীর। শ্রীজাতের কোন প্রতীক হিসেবে অন্ধকারকে ব্যবহার করেছেন? উত্তর দুঃখ।